ভেতরে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা, মামাতোরা লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আজকে শুরু করে ফেলি আজকের একটা ছোট্ট নতুন ব্লগ। দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। দেখো আমরা আজকে সেম সেম ড্রেস পরেছি। দেখো বোন, ফ্রম মিন্ত্রা। এটা বোধ হয় গত বছরের পুজোর ড্রেস। আর মা পরেছে শাড়ি। আমরা যাচ্ছি এখন একটা দিদির ছেলের অন্নপ্রাশনে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন লাগছে আমাদের, অবশ্যই জানি। চলো। সেটা লক করলাম না, এমনি থাকলো, তুমি পরে ইয়ে করো। ওদিকে জানলাগুলো কি পাশেই তো ঘুরে গেলাম। হ্যাঁ, নিচেই গেছিলাম আমরা। নাক কোথায়? মাথার পেছন দিয়ে নাক লিখছে। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি বাইপাসে, এয়ারপোর্টের কাছে আর কি। এটা একটা ব্যাঙ্কোয়েট ভাড়া করা হয়েছিল, ওখানেই এই ছোট্ট পুচকুটার আজকে অন্নপ্রাশনের একটা ছোট্ট পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। তো সেখানেই আমরা চলে এসেছি। আর আমরা যখন উঠছিলাম তখন ওপরে গান হচ্ছিল, তো তার জন্য আমি মিউজিকটাও অফ করে দিয়েছি। জানোই তো প্রবলেম হতে পারে। তো মা আর বোন আর তোরা তো আগে উঠছিল, আমি পেছনে উঠছিলাম যেহেতু ক্যামেরা করছিলাম। তো এইভাবে না ক্যামেরা করতে খুব লজ্জাও লাগে, এখনও মানে আমার সেই লজ্জাটা কাটেনি, তবুও করি। তো দেখো গিয়েই আগে আমরা ওই মানে দিদি আর দাদার সাথে দেখা করে নিয়েছিলাম। তারপর স্ন্যাক্স ওরা বললো যে বসতে স্ন্যাক্স নিতে, কারণ পুচকুটা ঘুমিয়েছিল। পরে কেক কাটিং হবে আর কি। তো তারপরেই দেখো যে মানে যেহেতু আমরা খুব শর্ট টাইমে গেছি, আর রাস্তার অবস্থাও খুব মানে একটা ভালো ছিল না, জ্যাম ছিল, আমাদের অনেকটাই ঘুরে যেতে হয়েছে। তো আমরা না খেতেও বসে গেছিলাম। পরে ভাবলাম যে ফটো তুলবো, তো আমরা দেখো খেতে বসে গেছি। তো খেতে খেতে একটা কথা বলি, এবার বলি যে আমরা কাদের ইনভিটেশনে এসেছিলাম। এই যে দাদাটা দেখতে পাচ্ছ তোমরা, হয়তো অনেকেই চেনো, জি বাংলার মিরাক্কেল বলে একটা প্রোগ্রাম মানে হতো, সেখানকারই আর কি মানে ফার্স্টের আর কি উনি মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারের উইনার ছিল সুরঞ্জিত দা। তো ওনারই ছেলের আজকে অন্নপ্রাশন। আর যেহেতু সুরঞ্জিত দাকে তো তোমরা অনেকেই চেনো, এখনও অনেক মানে কমেডিয়ান, তারপর অ্যাঙ্কারিং, অনেক কিছুই উনি হোস্ট করেন, অনেক প্রোগ্রাম আর কি হোস্ট করেন। তো সেই ক্ষেত্রে আজকে ওনার ছেলের অন্নপ্রাশনের পার্টিতে এখানে রুদ্রনীল দাও এসেছিলেন। তো এইখানে মানে আমি ক্যামেরাটা বুঝতে পারিনি যে কখন এভাবে বেন্ড হয়ে গেছে, মানে পুরো ব্যাপারটা ওঠেনি। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো উনি খাবার নিচ্ছিলেন, আর আমাদের প্রচণ্ড তাড়া ছিল, যার জন্য আমরা সেভাবে ফটোও তুলতে পারিনি, জাস্ট এখানে ভিডিও করেছি। আর এত সুন্দর ডেকোরেশন ছিল না যে ঠিক করেছে ফটো তুলবো বা ভিডিও করবো সেটাও বুঝতে পারিনি আর মানে করতে পারিনি আর কি। তো যাই হোক, যতটা পেরেছি করার চেষ্টা করেছি। আর আমি যেহেতু বসেছিলাম, তোরা খাচ্ছিল, তোরা তো ওই নামমাত্রই খাচ্ছিল। তো যাই হোক, যেহেতু ওর পাশে বসতে হয়েছে, তাই জন্য গিয়ে সেরকমভাবে ফটো তুলতে পারিনি আর কি। মানে যেটুখানি খুব অল্প মানে ফটো তোলা হয়েছে, এই যে যাওয়ার সময় যেটুখানি তুলেছি সেই কয়েকটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা জিনিস হচ্ছে মানে সুরঞ্জিতার যে ওয়াইফ, এই যে পল্লবীদির কাছে আমি কয়েকদিন ডান্স করেছিলাম, মানে খুব ভালো আর কি পল্লবীদি ডান্সার। তো এই দেখো আমরা কয়েকটা ফটো তুলেছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে সুরঞ্জিতদার সাথেও আমরা ফটো তুলেছি। আর পল্লবীদির কোলেই রয়েছে পুচকেটা এত মানে লোকজন দেখছে যে তাকিয়ে যে একটু ফটো তুলবো সেটাও মানে হয়ে ওঠেনি। আর এদিকে দেখো তোরা ডান্সার, তোরা লাস্ট যার কাছে ডান্স শিখছিল মানে সৌরভ স্যার, তোমরা তো সবাই চেনো। আর এই হচ্ছে আমার
প্রথম মানে ডান্স গ্রুপ, প্রথম বলবো না, মানে একটু বড় বয়সে এই দিদির কাছেও আমি ডান্স করেছি, অনেক প্রোগ্রামও করেছি, আমাদের অনেক মানে স্মৃতি রয়েছে। আমাদের মহালয়ার যে শ্যুট হয়েছিল সেখানেও ওই দিদিরা প্রোগ্রাম করেছিল। তো চলো বন্ধুরা, বেশি আর বড় করব না ভিডিওটা এখানেই এন্ড করব কতগুলো ফটো দিয়ে। তো আর মানে আমি ঠিক মতন ভিডিও দিতে পারছি না, কারণ আমাদের বাড়িতে কাজ হচ্ছে, আমরা এখন ফ্ল্যাটে এসে রয়েছি, তো সেখান থেকে মানে ভিডিও করাটা খুব চাপের হয়ে যাচ্ছে, কারণ সামনেই তোরার এক্সাম। আর এখানে না এত মানে রোডের ওপরে তো আমাদের ফ্ল্যাটটা, মানে এত সাউন্ড হয় যার জন্য আমি ঠিক মতন এডিটও করতে পারছি না। অনেক তো পুরনো ভিডিও রয়েছে, সেগুলো এডিট করে যদি ছাড়তাম তাও অনেকটা হতো, বাট কি করব, কিছু তো আর করার নেই। এখন এভাবেই অ্যাডজাস্ট করে চলতে হবে, কারণ বাড়ির কাজ কবে শেষ হবে কিছু বোঝা যাচ্ছে না। তার মধ্যে নেক্সট উইক থেকে তোরারও এক্সাম স্টার্ট হয়ে যাবে, তার মধ্যে থেকেই যতটা পারবো চেষ্টা করব। তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস করতে একদম ভুলো না। পাশে থেকো, সঙ্গে থেকো, তোমাদের অনেক অনেক ভালোবাসা। টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।